প্রিভিয়াস ক্লাসে আমরা সিম্পল টু কমপ্লেক্স এবং কমপ্লেক্স টু সিম্পলের রুলস দেখেছিলাম। সর্বমোট 5টি সিম্পল টু কমপ্লেক্স আর কমপ্লেক্স টু সিম্পল, এই তো একই ব্যাপার। তো আজকে আমরা আরো কিছু রুলস দেখবো। তার আগে আমরা প্রিভিয়াসলি যে রুলস গুলো দেখেছিলাম সেগুলো আমরা এট এ নাটশেল আমরা সেগুলো দেখে নিই। ফার্স্টে দেখেছিলাম যে when as সিন যুক্ত when as সিন্স যুক্ত সাবজেক্ট একই ছিল। নাম্বার 2 তে ছিল when as সিন্স সাবজেক্ট আলাদা। নাম্বার 3 তে দেখেছিলাম হচ্ছে আমরা when যুক্ত সময় নির্দেশক। when যুক্ত সময় নির্দেশক। আমরা কিন্তু কমপ্লেক্সের কথা বলছি, আমরা কমপ্লেক্স এর সিম্বল দেখেছিলাম। when যুক্ত সময় নির্দেশক কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 4 এ দেখেছিলাম আমরা if যুক্ত if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, সেটি অ্যাফার্মেটিভও দেখেছিলাম, নেগেটিভও দেখেছিলাম। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, both we have seen both in the examples. and নাম্বার 5 হচ্ছে আমরা দেখেছিলাম though although যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এটা থাকলে কি হতো, এটা থাকলে if থাকলে পরে by or without হতো, মনে আছে? by or without, এবং এই দুটোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এবং though although থ্রি থাকলে কি হতো, despite or in spite of, despite or in spite of। এখন আমরা দেখবো রোল নাম্বার 6, যে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমাদের কাজ করতে হবে ফার্স্টে যে কাজটি হবে সেটা হচ্ছে আর্টিকেল বসাবো যদি থাকে। আর্টিকেল, আর্টিকেল দা প্লাস ভার্বের পরের অ্যাডজেক্টিভ, ভার্বের পরের অ্যাডজেক্টিভটি বসাবো, ভার্বের পরের অ্যাডজেক্টিভ। এরপরে বসাবো সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত বসবে। পর থেকে শেষ পর্যন্ত। ওকে, লেটস সি। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে পরে ভালোভাবে বুঝতে পারবো। আসলে স্ট্রাকচার মুখস্থ করে আসলে ইংরেজি শেখা খুবই কষ্টকর। যদি এক্সাম্পল মনে থাকে তাহলে পরে বেটার। সো একটা এক্সাম্পল যদি আমরা দেই, the people who are greedy, suppose the people who are greedy are responsible for uh, price rising। যে যারা লোভী মানুষ তারা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার জন্য দায়ী। রেসপন্সিবল ফর প্রাইস রাইজিং। সো আমাদের কাজটা কি করতে হবে, এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, ফার্স্টে বলেছিলাম যে আমরা আর্টিকেল বলবো। এখানে আর্টিকেল আছে দা, আর্টিকেল দা বসবে। ওকে, দা, এরপরে কি বসবে? ভার্বের পরের অ্যাডজেক্টিভ। ভার্বের পরের অ্যাডজেক্টিভ কে? আর গ্রিডি। কারণ অ্যাডজেক্টিভ কারা? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষগুণ অবস্থা বোঝায়। অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায়। অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রিডি। সো আমরা এখানে কি বসাবো? দা, দ্য গ্রিডি
দ্য গ্রিডি। এরপরে আমরা কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট কে? পিপল। দ্য গ্রিডি পিপল। পিপল হচ্ছে সাবজেক্ট। পিপল সাবজেক্ট। ওকে। দ্য গ্রিডি পিপল। এবার বসাবো আমরা ভার্ব। ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে আর। দ্য গ্রিডি পিপল আর। দ্য গ্রিডি পিপল আর রেসপন্সিবল ফর প্রাইস রাইজিং। আর রেসপন্সিবল ফর প্রাইস রাইজিং। এখানে রিলেটিভ প্রোনাউন তো উঠে যাবে, কারণ রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, সিম্পল সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকবে না। সো দ্য পিপল হু আর গ্রিডি আর রেসপন্সিবল ফর প্রাইস রাইজিং। এটাকে যদি আমরা সিম্পলে কনভার্সন করি তাহলে সিম্পলটি হবে দ্য গ্রিডি পিপল আর রেসপন্সিবল ফর প্রাইস রাইজিং। ওকে। এখন যদি আমরা another এক্সাম্পল দিই, those who become tired, suppose those those who become tired may go to relax there, may go to relax। যারা ক্লান্ত হয়ে পড়েছে তারা সেখানে যেয়ে বিশ্রাম করতে পারে। those যারা, who become, oops spelling mistake, who become, who become যারা হয়েছে tired ক্লান্ত, may go to যেতে পারে, টু রিল্যাক্স দেয়ার ওইখানে যেতে পারে, রিল্যাক্স মানে বিশ্রাম করার জন্য। তো আমাদের ফার্স্টে কি বসাতে হবে? ফার্স্টে আমাদের আর্টিকেল দা বসাতে হবে। এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে যে আর্টিকেল দা অলওয়েজ বসবে। আর্টিকেল দা অলওয়েজ বসবে। যে দা, দা, এরপরে কে বসবে? এরপরে বসবে ভার্বের পরের অ্যাডজেক্টিভ। এখানে ভার্ব কে? আমরা দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে বিকাম হচ্ছে ভার্ব। ও সরি, বিকাম হচ্ছে ভার্ব, হ্যাঁ বিকাম হচ্ছে ভার্ব এবং টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কেমন এটা দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে যে তার কেমন অবস্থা। দোজ হু বিকাম টায়ার্ড যারা কি হয়েছে ক্লান্ত হয়েছে, দোজ হু টায়ার্ড তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য টায়ার্ড, এরপরে বসবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট কিন্তু না, এখানে সাবজেক্ট সাইলেন্ট অবস্থায় আছে। যারা বলতে কাদের কথা বোঝানো হচ্ছে? পিপল, লোকজনের কথা বোঝানো হচ্ছে। সো দ্য টায়ার্ড পিপল, টায়ার্ড পিপল। এরপরে কে বসবে? ভার্ব বসবে। ভার্ব কোথায়? মে হচ্ছে ভার্ব। দ্য টায়ার্ড পিপল মে, এখানে মে হচ্ছে ভার্ব। সো দ্য টায়ার্ড পিপল মে গো টু রিল্যাক্স। এখানে মে গো টু রিল্যাক্স দেয়ার এবং আর রেসপন্সিবল ফর প্রাইস রাইসিং। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে ভার্বের পর থেকে যা আছে তা কিন্তু বসে গেছে। এখানেও মে গো টু রিল্যাক্স দেয়ার, এখানেও ছিল মে গো টু রিল্যাক্স দেয়ার। এর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে শুধু ভার্বের আগের যা কিছু ছিল। শুরুতে একটা দা বসছে, তারপরে অ্যাডজেক্টিভ বসেছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। খুবই সিম্পল। এখন যদি আমরা আসি রোল নাম্বার 7, রোল নাম্বার 7 যে রিলেটিভ প্রোনাউন প্লাস মেইন ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। রিলেটিভ প্রোনাউন তারপরে হচ্ছে মেইন ভার্ব আছে। রিলেটিভ প্রোনাউন প্লাস মেইন ভার্ব। রিলেটিভ প্রোনাউন প্লাস মেইন ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা কি করব? সিম্পল করব। সিম্পল কমপ্লেক্সে থাকবে রিলেটিভ প্রোনাউন মেইন ভার্ব কমপ্লেক্স। এখন আমরা এটাকে simple করব। এটা করতে হলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হু, হুইচ, দ্যাট এর পূর্ব পর্যন্ত বসবে। রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসবে। রিলেটিভ প্রোনাউনের পূর্ব
পর্যন্ত বসবে। এরপরে রিলেটিভ প্রোনাউনটি উঠে যাবে। রিলেটিভ প্রোনাউনটি উঠে যাবে। রিলেটিভ প্রোনাউন উঠে যাবে। এটি না লিখলেও চলতো। তবুও লিখে দিলাম। এর আগেও কিন্তু রিলেটিভ প্রোনাউন নাই আর। কারণ রিলেটিভ প্রোনাউন থাকবে কমপ্লেক্স, এটা সিম্পল থাকবে না। এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এক্সাম্পল দিলে হয়তো আমাদের জন্য এটি বোঝা আরো সহজ হবে। Okay. Let us give an example. People who live in the village are farmers. আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ এটা হয়। People people who live in the village villages are farmers. যে সকল লোকজন গ্রামে বাস করে তারা হচ্ছে কৃষক। তারা সবাই যে কৃষক এমন না, বাট মেজরিটি অফ দেম ইজ ফার্ম। সেটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, সরি সিম্পল করতে চাই, এটি ছিল কমপ্লেক্স। এখন আমরা কি করব? সিম্পল। তাহলে রুলসে কি বলা ছিল? যে রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসবে, মানে রিলেটিভ প্রোনাউনের আগে যা থাকবে তা সাবজেক্ট বসবে। ওকে, সাবজেক্ট। এখানে আমরা রিলেটিভ প্রোনাউন পূর্ব পর্যন্তের জায়গায় আমরা সাবজেক্টও বলতে পারি। সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউনটা তো উঠে যাবে। ওকে, তাহলে হু আর নাই, এখানে হু উঠে যাবে। হু উঠে যাবে। এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে লিভিং। সাবজেক্ট ছিল পিপল লিভিং ইন দ্য ভিলেজেস আর ফার্ম। এখন এই নিয়মটিকে যদি আমরা আরো ইজি করতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো। সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। রিলেটিভ প্রোনাউন উঠে যাবে। এটি খুবই সিম্পল। সাবজেক্ট বসবে, রিলেটিভ প্রোনাউন উঠে গিয়ে ভার্বের সাথে আইএনজি, বাকি যা আছে বসে যাবে। এখন যদি আমরা একটা এক্সাম্পল দিই যে যে পিপল পিপল হু হু মোর ইটস মোর গেট গেট ফ্যাট ইজিলি। সরি, গেট ফ্যাট নয়, বিকাম ফ্যাট ইজিলি। পিপল হু ইট মোর পিপল হু ইট মোর বিকাম ফ্যাট ইজিলি, যে যারা খুব বেশি খায় তারা খুব দ্রুতই মোটা হয়ে যায়। এটা ছিল কমপ্লেক্স। এটাকে আমরা কি করতে যাচ্ছি? সিম্পল করতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট বসে যাবে, পিপল। আমরা বড় করে যে লিখেছিলাম যে রিলেটিভ প্রোনাউনের আগে যা আছে তা বসে যাবে, মানে সাবজেক্টই বলবে আর কি। সো সাবজেক্ট আমাদের বসানো হয়েছে। রিলেটিভ প্রোনাউন কি থাকবে? নো, থাকবে না। এরপরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। পিপল ইটিং, তারপরে যা আছে সব বসে যাবে। ইটিং মোর বিকাম ফ্যাট ইজিলি। আশা করি বোঝা গেছে। এবং লাস্ট যে নিয়মটা আমি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে সো দ্যাট সো দ্যাট রাইট সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে আমরা সিম্পল করতে যাচ্ছি। সিম্পল করতে হলে সো দ্যাট এর পরিবর্তে আমরা একটা টু বসাবো। সো দ্যাট এর পরিবর্তে পরিবর্তে
টু বসবে। এটুকু করলেই এটুকু করলেই হবে। এখন আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো, আরো কিছু সার্টেন চেঞ্জ করা লাগবে, বাট এটা মনে রাখা যে সো দ্যাট এর পূর্বে পরিবর্তে টু বসবে। এক্সাম্পল, we should read books. We should read books so that we can gain knowledge. We can gain knowledge. We should read books so that we can gain knowledge. আমাদের বই পড়া উচিত যাতে করে আমরা জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞান অর্জন করা আমাদের প্রথম কাজ কি হবে? so that এর পরিবর্তে টু বসানো। We should read books to, এখন এখানে সাবজেক্ট আছে আবার এখানে সাবজেক্ট আছে। so that যুক্ত সেন্টেন্সে সাধারণত দুটি ক্লজ এ ভাগ করা থাকে। সো দ্যাট দিলে পারে তারপরে পরবর্তীতে আমাদের আরেকটা ক্লজ দিতে হয়। আমরা তো ক্লজ জেনেছি যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকা লাগবে, ফাইনাইট ভার্ব। সো এখানে দেখো যে উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত, এটা কিন্তু একটা পার্টিকুলার ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার উই ক্যান গেইন নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি, এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে জ্ঞান আছে, এখানে জ্ঞান হচ্ছে ভার্ব। এখন এবং সো দ্যাট আছে, সো দ্যাট থাকলে সাধারণত দুটি ক্লজে ভাগ করা থাকে, কিন্তু আমরা একটা নিয়ম জানি যে রাইট ফর্ম অফ ভার্বস যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, টু এর পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং ভি ওয়ান সেটা হচ্ছে ভি ওয়ান। তো এখানে লক্ষ্য করো যে ভি ওয়ান কোথায়, সাবজেক্ট একই। এখন এই উই দ্বারা এরপর আমরা যাই লিখি না কেন সেটি বোঝাবে। তো এখানে আমাদের আলাদা করে উই দেওয়ার দরকার নাই, সো দ্যাট এর মতো। সো দ্যাট দিলে আমাদেরকে সাবজেক্ট তারপরে দিতেই হবে, বাট যখন আমরা টু এর কথা চিন্তা করবো তখন আমরা বসাবো না। টু এর পরে কি বসে? টু এর পরে বসে হচ্ছে ভি ওয়ান। এখন এখানে ভি ওয়ান কি? সো দ্যাট তো উঠে যাবে, কারণ সো দ্যাট কমপ্লেক্সে থাকে, এটা সিম্পলে থাকতে পারবে না, সিম্পলে সো দ্যাট এর পরিবর্তে টু বসবে, আমরা এটা ফার্স্টেই দেখেছি। তো এখানে ক্যান, ক্যান তো বুঝবে না, কারণ ক্যান কি? ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এখানে গেইন হচ্ছে ভার্ব, সো বুঝবে গেইন নলেজ। টু এর পরে ডাইরেক্ট ডিরেক্ট গেইন কেন বুঝবে? কারণ টু এর পরে নিয়ম হচ্ছে যে ভি ওয়ান বসে। সো এখানে ভি ওয়ান একটাই আছে, সেটা হচ্ছে গেইন, গেইন নলেজ। সো এগুলো ছিল সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পলের সাধারণ নিয়মাবলী। এছাড়াও এর হায়ার স্টাডিজে আরো অনেক রুলস এন্ড রেগুলেশনস আছে, বাট ইন্টার এবং এসএসসি লেভেলের জন্য এগুলা পড়লে পারে মোটামুটি কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে আবারও সিম্পল কমপ্লেক্স টু কম্পাউন্ড ইত্যাদি ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ।